সংসদীয় ৬টি আসন নিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর। খুলনা বিভাগের এই জেলায় মোট উপজেলা ৮টি, যেখানে ভোটার ২৪ লাখের বেশি। যশোর জেলার বুক চিরে প্রবাহিত কপোতাক্ষ নদী, যেখানে মানুষের প্রধান আয়ের উৎস কৃষিকাজ। তবে এই এলাকায় দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। আছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আসন্ন নির্বাচন ঘিরে যশোরের ভোটারদের খবর জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে যশোরে ভোটের আমেজ কেমন দেখছেন এবং কি বলছেন এখানকার ভোটার প্রার্থীরা? নানা রঙের ফুলের মেলা খেজুরগুড়ের যশোর জেলা থেকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি যে কপোতাক্ষ নদ এবং সেই সাথে যে বেনাপোল স্থলবন্দর রয়েছে যশোরে, এই যশোরের যে স্মৃতিবিজড়িত জায়গাগুলো রয়েছে, যেটি ঘিরে মূলত মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ ঘিরে তিনি যে কবিতাটি লিখেছিলেন, সেই ফুলের এবং সেই সাথে কৃষি নির্ভর যে অঞ্চলটি, সেই অঞ্চলে নানাভাবে সমৃদ্ধ হলেও জনসাধারণের যে ভোগান্তি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা রয়েছি যশোরের সদর উপজেলা। মূলত এখানে 6টি আসনে প্রায় 25 লাখের মতো ভোটার রয়েছে। সেই 25 লাখ ভোটারের যে সমস্যাগুলো আমরা কথা বলছিলাম, আমরা এটি নিয়ে কথা বলতেছি। আমাদের সাথে রয়েছেন রিপন হোসেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। রিপন, জানাবেন যে আমরা তো সকাল থেকে ঘুরছিলাম, যেমনটি আমরা কথা বলছিলাম যে মূলত মানুষের যে ভোগান্তি কিংবা সমস্যার জায়গাটি রয়েছে, যে এখানে অবকাঠামোগত উন্নয়ন হয়নি কিংবা পর্যাপ্ত পরিমাণ হাসপাতাল নেই, সেটি কেন এখন পর্যন্ত হচ্ছে না? মূলত কপোতাক্ষ নদের কথা বলছিলেন। কপোতাক্ষ নদ রয়েছে, বুড়ি বৈরাব নদী রয়েছে। এই নদীগুলো কিন্তু এখন মৃতপ্রায়। এই মৃতপ্রায় থাকার কথাই এই অঞ্চলের যে ব্যবসা বাণিজ্য সেটি সম্প্রসারণ হচ্ছে না। পাশাপাশি বন্দরের কথা বলছেন, একটি নদী বন্দর রয়েছে এবং নোয়াপাড়া নদী বন্দর, এবং আরেকটি রয়েছে স্থল বন্দর বেনাপোল। এই দুটো বন্দরের কিন্তু অবকাঠামোগত সমস্যা রয়েছে। নদীর যে নাব্যতা হ্রাসের জন্য কিন্তু নোয়াপাড়া যে নদী বন্দর সেটিও মৃতপ্রায়। সব মিলে এই অঞ্চলের যে ব্যবসা বাণিজ্য অবকাঠামোগত সমস্যা রয়েছে, সেটিও তো খুব একটা জুতসই না। কেন সেটি? সেই দিকে খারাপ অবস্থা রয়েছে। মেডিকেল কলেজ যেটি রয়েছে, সেই কলেজটি 12 বছর ধরে চালু হয়েছে, কিন্তু হাসপাতাল নেই। হাসপাতাল না থাকার কারণে এই অঞ্চলের যে চিকিৎসা ব্যবস্থা সেটি মুখ থুবড়ে পড়েছে, এবং যে সদর হাসপাতাল রয়েছে সেখানে আইসিইউ নেই। 4 বছর ধরে একটি নতুন আইসিইউ করার কথা, সেটি বন্ধ রয়েছে। জিনিসপত্র সব রয়েছে, খালি একটি লিফটের কারণে আইসিইউ চালু নেই। অর্থাৎ আমাদের এই অঞ্চলের যে নেতা নির্বাচন, সেই নেতা নির্বাচনের না হওয়ার কারণে জানতে চাই সেটা হচ্ছে যে এখানে যে 6টি সংসদীয় আসন রয়েছে, আমরা দেখেছিলাম যে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কোনো প্রতিনিধি খুব একটা নেই যদিও। তবে বড় রাজনৈতিক দলগুলোর যে ব্যাপারটি থাকে, তারা যেহেতু এটি হচ্ছে সীমান্তবর্তী এলাকা, সেখানে তাদের প্রতিনিধি বাছাইয়ের ব্যাপারটি রয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতারা কিংবা দলগুলো কি ভাবছে, তারা কি করতে যাচ্ছে মূলত আগামী সংসদ নির্বাচন ঘিরে, সেটি কি দেখছেন আপনি? এর আগে আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিল তরিকুল ইসলাম। তেনার আমলে কিছুটা উন্নয়ন হয়েছে, এবং মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু তার আমল হয়েছে। তারপরে যে 17 বছরের এই সময়টা বড় কোনো উন্নয়ন কিন্তু আমরা চোখে পড়া। ভোটাররা সবচেয়ে ছোট করে জানতে চাই ভোটারদের প্রত্যাশা কি বা কি চাচ্ছে তারা? তারা বলছে এই অঞ্চলের যে উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, যানজটের যে সমস্যা রয়েছে, শহরে ঢাকা পদ্মা সেতু হওয়ার কারণে যাতায়াতটা বেড়েছে, কিন্তু যে শহর কেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে, যানজট রয়েছে, সেটি আমরা দেখছিলাম। এখানকার যে এলাকার 6টি আসনের যে অবস্থা, সেটি নিয়ে আমাদের মূলত ভোটার ইশতেহার রয়েছে বিকেল 4:30টায়, সেটি দেখার আমন্ত্রণ হলো, যেখানে মূলত রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে এখানকার ভোটাররাও তারা থাকবেন। সবাইকে দেখার আমন্ত্রণ হলো। বিকেল 4:30টায় দেখা হচ্ছে ভোটারের ইশতেহারে। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর।